আসসালামু আলাইকুম। আমি মাসুদ। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মিশ্র চাষ কীভাবে করে। আসুন আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমাদের এখানে চিচিঙ্গা। চিচিঙ্গা গাছ মূলত এই যে মাচা দিয়ে তারপরে তৈরি করা হয়। চিচিঙ্গা গাছের সাথে আরেকটা চাষ করা যায়, সেটা হচ্ছে ক্ষীরই চাষ। চিচিঙ্গা গাছ যেমন এই উপরে থাকে, ক্ষীরই গাছটা এই যে নিচে হইতেছে, ভালোই ফলন হয়েছে। এই যে আপনাদেরকে দেখাই, এই যে ক্ষীরইর ফলন মাশাল্লাহ ভালোই হয়েছে। এর সাথে সাথে মনে করেন চিচিঙ্গাও ব্যাপক পরিমাণে হয়েছে। চিচিঙ্গা বাজারজাত এখন ভালো, অগ্রিম চাষ করা হয়েছে। তার সাথে আরও মিশ্র চাষ করা যায়, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন ক্ষীরইও মাশাল্লাহ ভালোই হয়েছে। ক্ষীরইটা ছিললাম, এর ভিতরেই এই যে ক্ষীরই গাছ, মানে ক্ষীরই গাছটা মনে করেন যে প্রথমে 1 মাস 1.5 মাসের ভিতর ফলন হবে, গাছটা মারা যাবে। তারপরে চিচিঙ্গা গাছটা উপরে উঠবে, চিচিঙ্গা উপরে হবে আর ক্ষীরই নিচে হবে। এভাবেই আমরা এখানে মিশ্র চাষ করে থাকি। এর ভিতরে আর একটা লাভজনক জিনিস কি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি। আসুন এদিকে। এখানে আর একটা জিনিস দেখুন, এটা হচ্ছে চিচিঙ্গা গাছ। এটা উপরে থাকবে আর নিচে পুঁই শাক, বা আপনারা চাইলে পাট শাক বা লাল শাক, যে যেইটা মনে চায় করতে পারেন। আমাদের এদিকে মিশ্র চাষের ব্যাপক প্রচলন রয়েছে এবং ভালোই সফলতা পাচ্ছে। এখানে আরও আছে লাফা, তারপরে দেখা যাচ্ছে চিচিঙ্গা। লাফা তোলা হয়ে গেছে, তারপর চিচিঙ্গাগুলোও তোলা হয়েছে, না হলে আপনাদেরকে আরও ভালোভাবে দেখাতে পারতাম। লাফার বাজার এখন খুব ভালো, তারপরে করল্লার বাজারও অনেক ভালো যাচ্ছে। তারপর চিচিঙ্গার বাজারও জানা মতে আমার যে অনেক ভালোই। আপনারা চাইলে খাওয়ার জন্য নিজেদের আঙিনায় 2-1টা গাছ রোপণ করতে পারেন।